আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কিভাবে রক্তের অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সৃষ্টি করতে পারে। নর্মালি ট্রাইগ্লিসারাইডের একটা নর্মাল রেঞ্জ থাকে, লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। কোনো কারণে ট্রাইগ্লিসারাইড যদি 1000 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, সেক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা রিস্ক থেকে যায়। এখন আমাদের বলার বিষয় যে এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আসলে কীভাবে হয়ে থাকে। যখন ব্লাডে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, তখন ব্লাডে কাইলোমাইক্রন সংখ্যাও বেড়ে যায়। ঠিক আছে, ব্লাডে ট্রাইগ্লিসারাইড কখনোই যেহেতু ট্রাইগ্লিসারাইড এক ধরনের লিপিড, আর ব্লাডের কম্পোজিশনে আমরা পড়েছি প্লাজমা থাকে, অর্থাৎ ওয়াটার, বেশিরভাগ প্রশ্নই ওয়াটার। তো এক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড ব্লাডে সলিবল না, ঠিক আছে। এই জন্য ব্লাডে থাকার জন্য অবশ্যই টিজিকে কাইলোমাইক্রন হিসেবে থাকবে। এখন টিজি যদি বেশি হয়, কাইলোমাইক্রন বেড়ে যাবে। এই কাইলোমাইক্রন যখন ব্লাডে অনেক বেড়ে যাবে, তখন এই কাইলোমাইক্রনগুলো যখন প্যানক্রিয়াসে যাবে, এই প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক ক্যাপিলারি রয়েছে, প্যানক্রিয়াটিক ক্যাপিলারিগুলোকে সে ব্লক করে দিবে। অর্থাৎ যদি এটা প্যানক্রিয়াটিক ক্যাপিলারি হয়, সেক্ষেত্রে এই জায়গায় কাইলোমাইক্রনগুলোকে ব্লক করে দেবে। যখন কাইলোমাইক্রন প্যানক্রিয়াটিক ক্যাপিলারিকে ব্লক করবে, তখন প্যানক্রিয়াসে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, ইস্কেমিয়া ডেভেলপ করে। ইস্কেমিয়া ডেভেলপ করে দেখা যাবে প্যানক্রিয়াটিক যে সেলগুলো রয়েছে, প্যানক্রিয়াটিক সেলগুলো আস্তে আস্তে ডেথ হওয়া শুরু করবে এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে। এছাড়াও ইস্কেমিয়ার কারণে দেখা যাবে যে প্যানক্রিয়াসের ভেতরে যে এনজাইম থাকে লাইপেজ, সেই লাইপেজ অ্যাক্টিভেশন হবে। লাইপেজ তখন কী করবে? এই লাইপেজ তখন ট্রাইগ্লিসারাইডকে ডিজলভ করবে। ট্রাইগ্লিসারাইড তখন ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। এই ফ্রি অ্যাসিড হচ্ছে টক্সিক, যেটা হচ্ছে প্যানক্রিয়াসে ইনজুরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্কেমিয়ার কারণে একদিকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, আবার টক্সিক ফ্রি ফ্যাটি অ্যাসিডের কারণেও অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। উভয় কেসেই দায়ী হচ্ছে আমাদের ট্রাইগ্লিসারাইড। এখন এই ট্রাইগ্লিসারাইড কখন বাড়তে পারে একজন পেশেন্টের ক্ষেত্রে? মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিসে কী হয়? ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। নর্মালি আমরা জানি ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, সে হচ্ছে লাইপোজেনেসিস করতে হেল্প করে, অর্থাৎ আমাদের বডিতে ট্রাইগ্লিসারাইড ফর্মেশনে সে সাহায্য করে। কোনো কারণে ইনসুলিন যদি রেজিস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে ইনসুলিন এর ডেফিসিয়েন্সিতে আমাদের এডিপোস টিস্যুর ভেতরে যে টিজি আছে, সেই টিজিগুলো ব্রেকডাউন করা শুরু করবে। ব্রেকডাউন করে
প্লাজমা ব্রেকডাউন শুরু করে সে হচ্ছে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, যেটা আলটিমেটলি যখন ব্লাডে বেড়ে যাবে তখন প্যানক্রিয়াটিক ইনজুরি করতে পারে এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে। ইনসুলিন নর্মালি হরমোন সেন্সিটিভ যে লাইপেজ রয়েছে সেই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনঅ্যাক্টিভেট করে রাখে, কিন্তু যখন ইনসুলিন থাকবে না বা ইনসুলিন কাজ করবে না, ইনসুলিনের একটা ঘাটতি থাকবে, তখন সে হরমোন সেন্সিটিভ লাইপেজকে আর কাজ করতে সে অ্যাক্টিভেশন করবে না। হরমোন সেন্সিটিভ লাইপেজ যখন কাজ করবে না তখন হচ্ছে আমার এডিপোজ টিস্যুর ভেতরে যে টিজি আছে সেই টিজির ব্রেকডাউনও হবে না, যার কারণে ব্লাডে টিজির পরিমাণ কম থাকবে, কিন্তু যখন ইনসুলিন কমে যাবে তখন তার উল্টো ঘটনা ঘটবে। এই হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ঘটনা। কীভাবে হাই লেভেল অফ টিজি causes acute pancreatitis or high level of TG increases the risk of acute pancreatitis. Thank you. Assalamu alaikum.